হাতে বলের ভিন্ন কোনো গ্রিপ মুস্তাফিজুর রহমান যেটা চেষ্টা করে যাচ্ছিলেন। কোচের সঙ্গে এই ব্যাপারে প্রত্যেকটা বলের পরই ডিসকাশন করছিলেন। এই বলটাই একটু দেখুন, গুডল্যান্ডেরও একটুখানি সামনে পড়েছে, তারপরেও বাউন্স পেয়েছেন। অথচ আজকের এই উইকেটেই তৌহিদ হৃদয় ব্যাটিং করতে গিয়ে ঠিকঠাক মতো বলই ব্যাটে পাচ্ছিলেন না, যেন প্রতিটা বলই অনেক নিচে যাচ্ছিল। সে জায়গাটাতে মুস্তাফিজুর রহমান বাউন্স আদায় করে নিয়েছেন শুধুমাত্র ভিন্ন গ্রিপের কারণে। পেস বোলিং কোচ তারেক আজিজ খানের সঙ্গে মুস্তাফিজুর রহমানের বিশেষ এই সেশন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল সকালই মুস্তাফিজ হাজির নিজের বোলিং অনুশীলনের জন্য, যখন অন্য কোনো ক্রিকেটারই এই মাঠে উপস্থিত ছিলেন না। একা একা একের পর এক বোলিং করে গেছেন লম্বা সময় ধরে। সেই জায়গাটাতে মুস্তাফিজুর রহমান নিশ্চিত করেই নতুন কোনো কিছু করার চেষ্টা করছিলেন। একটা ব্যাপার মোটামুটি সবাই জানেন, মুস্তাফিজুর রহমান কাটারটা খুব ভালো মারতে পারেন, কিন্তু এই একই রকম কাটার ঠিক কত রকম হতে পারে সেটারই যেন প্রচেষ্টা মুস্তাফিজের। দারুণ একটা উদাহরণ সেট করা যাক মুস্তাফিজুর রহমানের এই বলটা করেছেন সেই জায়গাটা থেকে অনেকখানি অফসাইডে বলটা কেটে গিয়েছে, যেটা মুস্তাফিজের টিপিক্যাল কাটার ডেলিভারি। কিন্তু আজকে মুস্তাফিজুর রহমান এমন কিছু ডেলিভারি করেছেন যে জায়গাটাতে বলটা কিছুটা বাতাসে ভাসিয়ে দিয়েছেন। সেই জায়গাটা থেকে এয়ার সুইং কিংবা রিভার্স সুইং করে বলটা আবার কাটার হয়ে ভেতরে ঢুকেছে, যেটা নিশ্চিত করেই ব্যাটসম্যানদের জন্য টি-20 ফরম্যাটে বেশ সমস্যার কারণ হতে পারে। বর্তমান সময়ে টি-20 যুগে ব্যাটসম্যানদের সামনে বোলারদের আক্রমণাত্মক ভঙ্গিমা ধরে রাখতে হলে বরাবরই নতুন নতুন কৌশল রপ্ত করতে হয়। মুস্তাফিজুর রহমানরা যেমন কখনো কাটার কিংবা স্লোয়ার বানাতেই বেশি অভ্যস্ত, তাই এই দুই অস্ত্রের মাঝেই নতুন কোনো ভিন্নতা আনা যায় কিনা সেটা নিয়েই সবসময় চেষ্টা করে থাকেন। ভারত সফরের আগে নিশ্চিত করে মুস্তাফিজুর রহমান নতুন কোনো কিছু দিয়ে চমকে দিতে চাইবেন ভারতীয় ব্যাটারদের। এই ডেলিভারিটা একটু দেখা যাক। মুস্তাফিজ মূলত স্লোয়ার মেরেছেন, কিন্তু বলটা ঠিক স্লোয়ার হওয়ার পরে যেই দিকে যাবার কথা সেদিকে না গিয়ে বরং বলের সিমিং পজিশনের উল্টো দিকে রিভার্স করেছে। অর্থাৎ ব্যাটসম্যানের জন্য শুধু স্লোয়ারই নয়, বরং বলের দিক পরিবর্তনটাও যাতে ভোগাতে পারে সেটা নিয়েই বলের বিশেষ কোনো গ্রিপ নিয়ে আয়ত্তে আনার চেষ্টা মুস্তাফিজুর রহমানের। হোয়াইট বল ক্রিকেটে নিশ্চিত করেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পেস বোলিং এর নেতা। লম্বা সময় ধরেই জাতীয় দলের ভরসার প্রতীক। ভারত সিরিজে টি-20 বাংলাদেশকে ভালো করতে হলে নিশ্চিত করেই মুস্তাফিজুর রহমানের বল হাতে পারফরমেন্স হতে হবে 10-এ 10। সেই প্রস্তুতি মুস্তাফিজ নিচ্ছেন মিরপুরে।